মোহাম্মদ মনসেদুল হক নুরি সাহেব, তিনি কাঠামবাড়ি থেকে এসেছেন। আমি মাওলানা মোহাম্মদ মনসেদুল হক নুরি সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখবার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া হলো সুন্নাত এবং সালামের জবাবটা দেওয়া হলো ওয়াজিব। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাধ্যমে কত সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন, আসসালামু ক্বাবলাল কালাম। প্রথমে হবে সালাম, তারপর কালাম। প্রথমে সালাম, তারপর কথা বলেন সুবহানাল্লাহ। আরেকবার সালাম জানাচ্ছি, আপনারা একটু উচ্চ সুরে সালামের জবাবটা দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াযকুর ফিল কিতাবি ইদরিসা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آل سيدنا नई दुनिया बसाऊंगा, नबी के शहर में जाकर। नई दुनिया बसाऊंगा, नबी के शहर में जाकर। একটু মোহাব্বতে বলেন, नई दुनिया बसाऊंगा, नबी के शहर में जाकर। मैं खुद को भूल जाऊंगा, नबी के शहर में जाकर। मैं खुद को भूल जाऊंगा, नबी के शहर में जाकर। अल्लाहुम्मा
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র মজলিসের বসার মধ্যে বলার, শোনার তৌফিক দান করেছেন। তিনার জন্য সকলে একবার উচ্চ সুরে শুকরিয়া আদায় করি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমিনা লাল মরুজদুলাল, যিনাকে সৃষ্টি না করলে পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি করা হতো না, সেই নবী মুস্তফার প্রতি লক্ষ কোটি রহমতের ধারা বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আমিন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মহান রব্বুল আলামিন কোরআন পাকের মাধ্যমে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসকে মওতের মজা চাখতে হবে। তো মওতের মজাটা কিরকম? মওত হলে কি মওত হলে মানুষের নফসটা মওতের মজা চাখে, কিন্তু মানুষটা জিন্দা থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মাধ্যমে জানিয়ে দিলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী খুললে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিসা ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবং কিতাবের মধ্যে হযরত ইদ্রিস নবীর কথা উল্লেখ করা হয়েছে, কেননা তিনি ছিলেন সিদ্দীকান নাবিয়্যা, তিনি ছিলেন সত্য নবী। মুহাব্বতে বলেন, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে টাইটেল দিলেন, উপাধি দিয়েছেন সিদ্দীকান নাবিয়্যা, সত্যবাদী নবী। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত ইদ্রিস আলাইহিস সালাম জীবন ভর তৌহিদের কাজ করতেন। তিনি সারাদিন সেলাইয়ের কাজ করতেন এবং প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে মহান আল্লাহর তাসবিহ পাঠ করতেন। সুবহানাল্লাহ। কি করতেন? এদিকে সেলাইয়ের কাজ করতেন এবং এদিকে মহান রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেন, মহান আল্লাহ পাকের উপর জিকির পড়তেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আদান মিল্লাত ইসলামিয়া, হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর কাছে একদিন চলে আসলেন মুসাফির রূপে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সে সময়ে রোজা রাখতেন, রমজানের সময়, সে সময়ে তিনি রোজা রাখতেন। এমন সময় একদিন তিনি বারান্দাতে বসে রয়েছেন, এমন সময় হযরত আজরাইল আলাইহিস সালাম মুসাফির রূপে হযরত ইদ্রিস নবীর বাড়িতে আসলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেই দিন তার জন্য জান্নাত হতে খাদ্য আসলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবার কি করলেন? সেই মুসাফিরকে কিছু খাওয়া দিলেন, কিছু পানি দিলেন পান করার জন্যে। সেই মুসাফির কিছু খাচ্ছেন না, সেই মুসাফির শুধু মহান আল্লাহর ইবাদতরত থাকতে লাগলেন। এভাবে করে 3 দিন হয়ে গেল, সেই মুসাফির কিছু খায় না, 1 গ্লাস পানি পর্যন্ত পান করে না। হযরত ইদ্রিস নবী সেই মুসাফিরকে বলছেন, মুসাফির, তুমি কোন মানুষ হতে
পারো না, আপনি কোনো মানুষ হতে পারেন না। আপনি 3 দিন হয়ে গেল পরপর আপনি 1 গ্লাস পানি পর্যন্ত পান করেননি। আপনি মহান আল্লাহর ওয়াস্তে বলেন, আপনি মহান আল্লাহর ওয়াস্তে বলেন, আপনি কে? হযরত ইদ্রিস আলাইহিস সালাম সেই মুসাফিরকে বলছেন যে আপনি 3 দিন হয়ে গেল, খানা তো দূরের কথা, আপনি 1 গ্লাস পানি পর্যন্ত পান করলেন না, আপনি কে বলুন আল্লাহর ওয়াস্তে? হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিসকে বলছেন, ইদ্রিস, আমি কোন মুসাফির নই, আমি হলাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আজরাইল। ইদ্রিস নবী এবার চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহর ফেরেশতা আজরাইল আমার বাড়িতে আসছে কেন? ইদ্রিস আলাইহিস সালাম এবার ঘাবড়ে গেলেন একটু, যে নিশ্চয়ই তিনি আমার জান হরণ করতে এসেছে মনে হয়। ব্রাদানে মিল্লাতে ইসলামিয়া, হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বলছেন, আজরাইল, তুমি আমার কাছে এসেছো, আমার বাড়িতে এসেছো। আজরাইল, তুমি নিশ্চয়ই আমার জান হরণ করতে এসেছো, তুমি নিশ্চয়ই আমার জান কবজ করতে এসেছো। হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিসকে বলছেন, ইদ্রিস, না না, আমি তোমার জান হরণ করতে আসিনি, আমি তোমার জান কবজ করতে আসি নাই, বরং আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। কি করতে এসেছেন? বন্ধুত্ব, দোস্তি করতে এসেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি এবার ভাবলেন যে বন্ধুত্ব করতে এসেছে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বলছেন, হে আজরাইল, তুমি শুনে নাও, আমি তোমার সঙ্গে একটা শর্তে বন্ধুত্ব করব, তুমি যদি সেই শর্তটা আমার মেনে নাও, আমি হযরতে আজরাইল, আমি হযরতে ইদ্রিস নবী তোমার বন্ধু হয়ে যাব। একটা শর্ত। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম এভাবে করে বললেন। এবার আজরাইল আলাইহিস সালাম বলছেন, হে ইদ্রিস, কি শর্ত আছে বলো? হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বলছেন, আজরাইল, তুমি তো সকল মানুষের প্রাণ হরণ করো মহান আল্লাহর হুকুমে। হে আজরাইল, আমার প্রথম শর্তটা রয়েছে। হে আজরাইল, তুমি শুনে নাও, তুমি আমার প্রথম শর্তটা হচ্ছে তুমি আমাকে একটু মৃত্যুর স্বাদটা কেমন, মওতের মাজাটা কেমন, আমাকে একটু চাখাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালামকে হুকুম দিয়ে দিলেন। এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে ইদ্রিস পয়গম্বরের জানখানা কবজ করলেন। জানখানা কবজ করার পরে এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ গো, ইয়া রাব্বুল আলামিন, আমি হযরতে ইদ্রিস নবীর সঙ্গে বন্ধুত্ব করতে চাই। ইয়া রাব্বুল আলামিন, আপনি দয়া মেহেরবানি করে আমার বন্ধু ইদ্রিসকে পুনরায় জীবিত করে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তো যদি বলে যে কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদান মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জিন্দা হয়ে গেলেন। হযরত আজরাইল ইদ্রিস পয়গম্বরকে বলছেন, এই ইদ্রিস, হে আমার
বন্ধু ইদ্রিস, হে আমার দোস্ত ইদ্রিস, আমি তো সকল মানুষের প্রাণ হরণ করি, কিন্তু মতের মজাটা কেমন, মৃত্যু হলে কেমন লাগে এটা আমার জানা নেই, তুমি একটু বলো। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বলছে, লে আজরাইল, মৃত্যুর যন্ত্রণাটা এত কষ্টকর, তুমি কোনোদিনে বুঝতে পারবে না। কেমন করে? হযরত ইদ্রিস নবী বলছেন, একটা জীবিত জন্তুকে যদি পা থেকে মাথা পর্যন্ত চামড়াগুলো যদি টেনে টেনে ছিঁড়ে ফেলা যায় কেমন কষ্ট হবে, তার থেকে বেশি কষ্ট হলো মৃত্যুর যন্ত্রণা। তার থেকে বেশি কষ্ট হলো কিসের যন্ত্রণা? মৃত্যু। কিন্তু আজকে আপনি আমি মুসলমান সেটা ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া মোহাব্বত করে আপনাকে আমাকে পাঠিয়ে দিয়েছেন দুনিয়া জমিনের মধ্যে, কিন্তু আজকে আমরা মুসলমান সেই আল্লাহকে ভুলে গিয়েছি, সেই নবী মুস্তাফাকে ভুলে গিয়েছি, যেই নবী মুস্তাফার জন্য এই সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সূর্যের গুণে তামা হবে রে জমিন। কিসের আগুনে? সূর্যের আগুনে। কাউসারের পানি নবীজি পান করাবে সেদিন, ওরে দুধের চেয়ে সাদা পানি, মধুর চেয়ে মিষ্টি পানি, একটুখানি পান করিলে তাপ লাগবে না আর। রোজ হাসরে নবীজি আমার পাপীর জামিনদার, সেই নবীর উপরে আমার শুকরিয়া হাজার। মুহাব্বতে বলেন। আপনার আমার নবী মুস্তাফাকে মহান রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন একটা বাক্য নিয়ে। কি বাক্যটা? কলেমা খানা নিয়ে পাঠিয়ে দিলেন। কেন? ধর্ম প্রচার করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাবিজ্ঞানময় আল কোরআন পাকের মাধ্যমে আবার জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ বলছেন, আপনার আমার নবী মুস্তাফা যখন প্রকাশ্যভাবে না এমনি চুপ চুপ করে যখন ইসলাম প্রচার করতে ধরলেন, 3 বছর প্রচার করলেন ইসলাম, তারপরে পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। অতএব আপনি তা সুস্পষ্ট শুনিয়ে দিন যে বিষয়ে আপনাকে হুকুম দেওয়া হয়েছে। ব্রাদানে মিল্লাতে ইসলামিয়া, আপনার আমার নবীকে মহান রব্বুল আলামিন ইসলাম প্রচার করার জন্য পাঠিয়ে দিলেন, ইসলাম প্রচার করার জন্য হুকুম দিলেন। আপনার আমার নবী কলেমা খানা নিয়ে সকলদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবী সকলকে কলেমার দাওয়াত দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দিতে লাগলেন। যে কলেমার কথা শুধু আপনার আমার কোরআন হাদিসের মধ্যে নেই,
বরং সনাতন ধর্মের গ্রন্থের মধ্যেও রয়েছে। উত্তরায়ণ বেদ বলছে লা ইলাহারতি পাপং ইল্লা ইলাহা পরমপদং জন্ম বৈকুণ্ঠ পর অপিনতি তো জপি নাম মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। উত্তরায়ণ বেদ বলছে পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি লা ইলাহা পড়ে নাও তোমাদের জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। বলেন তোমাদের জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে লা ইলাহা পড়লে। আবার বলছেন তোমরা যদি লা ইলাহা পড়ে না তোমাদের জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। তোমরা যদি ইল্লাল্লাহ পড়ে নাও লা ইলাহা হরতি পাপং ইল্লা ইলাহা পরমপদং জন্ম বৈকুণ্ঠ পর অপিনতি তো জপি নাম মুহাম্মদ। তোমরা যদি জান্নাতের মধ্যে যেতে চাও, তোমরা যদি স্বর্গের মধ্যে যেতে চাও, তবে বেশি বেশি করে মুহাম্মাদের নাম জপ করো। কি বলছেন? মুহাম্মাদের নাম বেশি বেশি করে জপো তোমরা, তাহলে তোমরা জান্নাত পাবে। মুহাম্মাদের নাম জপ করলে জান্নাত পাওয়া যায়। শুধু আপনি আমি যদি আল্লাহকে মানি, আল্লাহর উপর যদি ঈমান নিয়ে আসি, নবী মুস্তাফার উপর যদি ঈমান না থাকে, তার নামাজ তার রোজা কোনো কাজ হবে না। আল্লাহ কোরআন পাকের মাধ্যমে জানিয়ে দিলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। আল্লাহরও ঈমান আনতে বলছে, আবার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরও। ব্রাদান মিল্লাতে ইসলামিয়া, আপনার আমার নবী যখন সকলকে দাওয়াত দিতে লাগলেন, সেই জামানার মধ্যে মুশরিকগণ কাফিরগণ তারা চিন্তা ভাবনা করছে যে এই মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে এসেছে, নিশ্চয়ই এই মুহাম্মদ আমাদের ধর্মগুলোকে নষ্ট করে দিবে। এই ভাবার পরে পরে আপনার আমার নবী যখন তার চাচা আবু তালিবের বাড়িতে থাকতে লাগলেন, কিছু কুরাইশগণ কিছু কাফিরগণ সেখানে হাজির হয়ে হযরতে আবু তালেবকে বলছেন, হে আবু তালেব তুমি শুনে নাও, তোমার ভাতিজা যদি কোন ধন সম্পদের লোভে এরকম কাজ করে থাকে, সে যদি তার নতুন ধর্ম প্রচার করতে থাকে, কোনো মহিলা পাওয়ার উদ্দেশ্যে অথবা কোনো রাজত্বের লোভে এরকম কাজ করে থাকে, তাকে বন্ধ করতে বলো, নাইলে তার জন্য মহা বিপদ আমরা ডেকে আনবো। নাহলে মুহাম্মদকে আমরা ছাড়বো না কেউ। যদি মুহাম্মদ তার ধর্মটাকে এখানেই বন্ধ না করে, আমাদের ধর্মকে যদি গালি না দেয়, এটা আপনি আপনার ভাতিজা মুহাম্মদকে জানিয়ে দিন। ব্রাদান মিল্লাতে ইসলামিয়া, আবু তালিব আপনার আমার নবীকে ডাকলেন, হে মুহাম্মদ। আপনার আমার নবী সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন, আপনার আমার নবীকে সব কথা খুলে বললেন। আপনার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরতে আবু তালিব বলছেন, হে মুহাম্মদ, তুমি আমার উপরে যে ভার দিয়েছো সেই ভার সহ্য করার আমার ক্ষমতা নেই। হে মুহাম্মদ, তুমি একটু ভেবে চিন্তে কাজ করো। আপনার আমার নবী তাও কিছু বললেন না। আপনার আমার নবী আবু তালিবকে বলছেন, চাচা গো, হে চাচা তুমি শুনে নাও, ওই কাফেরেরা যদি, ওই মুশরিকের দলরা যদি আমার ডান হাতের মধ্যে সূর্য
সূর্যকে এনে দেয় এবং বাম হাতের মধ্যে যদি চন্দ্রখানাকে এনে দেয়, আমি মুহাম্মদ, আমি আল্লাহর হুকুম অমান্য করব না। কি বলছেন? ওরা যদি আমার ডান হাতের মধ্যে চন্দ্রখানা এনে দেয়, ডান হাতের মধ্যে যদি সূর্যখানা এনে দেয় এবং বাম হাতের মধ্যে যদি চন্দ্রখানা এনে দেয়, আমি মুহাম্মদ, আমি মহান আল্লাহর রাস্তা ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। ব্রাদানি মিল্লাতে ইসলামিয়া, আপনার আমার নবী মুস্তাফা কেমন ছিলেন? আপনার আমার নবী মুস্তাফা কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য জবরদস্তি করেননি। মহান আল্লাহ কোরআন পাকের মাধ্যমে জানিয়ে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে আর তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, তাদের ধর্ম তাদের কাছে। আপনার আমার নবী মুস্তাফা কোনো মানুষকে জবরদস্তি করেননি যে তুমি ইসলামে আসো। আপনার আমার নবী মুস্তাফার কথা এত মধুর বাণী ছিল যে আপনার আমার নবী মুস্তাফা কথা জবান মোবারকের কথা মোবারক শোনার সঙ্গে সঙ্গে কত কাফির ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ব্রাদান মিল্লাতে ইসলামিয়া, হযরতে তুফাইল বিন আমর একজন বিখ্যাত কবি ছিলেন, তিনি একজন রাইটার ছিলেন। আপনার আমার নবী যখন আবির্ভাবের কথা শুনতে পেয়ে হযরতে তুফাইল বিন আমর এবার ইয়ামান থেকে মক্কাতে চলে আসলেন। তিনি ভাবছেন যে এই মক্কাতে কোন এমন ব্যক্তি এসেছেন যে ব্যক্তির মায়ায় সব মানুষ পড়ে যাচ্ছে, সেই ব্যক্তিকে একটু দেখা জরুরি। তুফাইল বিন আমর তিনি বলছেন, আমি যখন মক্কা নগরে চলে আসলাম, কিছু কাফিরগণ, কিছু কুরাইশগণ আমাকে বলছে, হে তুফাইল বিন আমর, হে মুসাফির, তুমি শুনে নাও, তুমি কোথায় যাচ্ছ? সেই মুসাফির তুফাইল বিন আমর বলছেন, আমি ওই মুহাম্মাদের কাছে যাচ্ছি। হযরতে তুফাইল বিন আমর এভাবে বলার পরে পরে সেই কাফিরেরা বলছেন, তোমরা ওই মুহাম্মাদের কাছে তুমি যাবে না। কেন যাবে না? ওই মুহাম্মদ হলো একটা জাদুঘর, মুহাম্মাদের কাছে তোমরা যাবে না। হে তুফাইল বিন আমর, তুমি মুহাম্মাদের কাছে যাবে না। এবার তুফাইল বিন আমর চিন্তা করছেন যে কি করব এখন। হযরতে তুফাইল বিন আমর এবার ধীরে ধীরে রাস্তা দিয়ে যেতে লাগলেন। কিছুদিন হয়ে গেল নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ করেনি। আপনার আমার নবী একদিন কাবা শরীফের মধ্যে নামাজ পড়তে ধরছিলেন। এমন সময় তুফাইল বিন আমর তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি নবী মুস্তাফাকে দেখতে পেলেন। নবী মুস্তাফা কাবা শরীফের মধ্যে নামাজ পড়ছেন। তিনি চুপ করে গিয়ে আপনার আমার নবী মুস্তাফার জবান মোবারক থেকে কোরআনের আয়াত শুনতে পেলেন এবং তিনি নিজেকে বলছেন, আমি একজন বিখ্যাত কবি, আমি একজন বিখ্যাত কবি, ভালো মন্দ বিচার করার আমার ক্ষমতা রয়েছে, তো আমি কেন মুহাম্মাদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি, কেন ভয়ে পালিয়ে বেড়াচ্ছি? এসব কথা হওয়ার পরে পরে তুফাইল বিন আমর নবী দরবারে হাজির হয়ে গেলেন। আপনার আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান মোবারকের কথাগুলো আমাকে খুব ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসছিলাম, ইয়ামান থেকে মক্কার মধ্যে আসছিলাম, তখন কিছু কুরাইশগণ আমাকে বলছেন, হে তুফাইল বিন আমর, তুমি ওই মুহাম্মাদের কাছে যাবে না। ওই মুহাম্মাদ হলো একটা জাদুঘর। আপনার আমার নবী মুস্তাফা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুফাইল বিন আমরকে আপনার আমার নবী মুস্তাফা কিছু কোরআনের আয়াত শুনিয়ে দিলেন। এই সব শোনার সঙ্গে সঙ্গে তুফাইল বিন আমর ইসলাম ধর্ম গ্রহণ করলেন। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, যেই নবী মুস্তাফার কথা সব জায়গায় রয়েছে, যেই নবী মুস্তাফাকে স্বপ্নের মাধ্যমে দেখলে সেই স্বপ্নটা সত্যি হয়। হাদিস পাকের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال من رآني في المنام فقد رآني فإن الشيطان للإنسان في صورتي। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নের মাধ্যমে দেখলো, যেই নবী মুস্তাফা আমাকে স্বপ্নের মধ্যে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, সেজন্য আমাকে সত্যি দেখেছে। বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ সাইয়্যিদিনা শফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিল্লি রাজস্থান तुम्हारा या ख्वाजा, সুবহানাল্লাহ। दिल्ली राजस्थान तुम्हारा या ख्वाजा। अरे दिल्ली राजस्थान तुम्हारा या ख्वाजा, बेशक सुबहानल्लाह। सारा हिंदुस्तान तुम्हारा या ख्वाजा, सारा हिंदुस्तान तुम्हारा या ख्वाजा, सारा हिंदुस्तान तुम्हारा या ख्वाजा। আমার খ্বাজা মুঈনুদ্দিন চিশতি যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আজমিরের মধ্যে পাঠালেন, কবি বলছেন, হিন্দি মে 90 লাখ को कलमा पढ़वाया, बेशक सुबहानल्लाह। हिंदी में 90 लाख को कलमा पढ़वाया, और मिल्लत पर एहसान तुम्हारा या ख्वाजा, दिल्ली राजस्थान तुम्हारा या ख्वाजा। বলার মাধ্যমে অগণিত ভুল ভ্রান্তি হয়ে থাকলে আপনারা নিজের ছেলে বলে আমাকে ক্ষমা করে দেবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর বক্তব্য রেখেছেন মাওলানা মোহাম্মদ মনসেদুল হক নুরি সাহেব, কাঠামবাড়ি থেকে এসেছেন।